আচ্ছা, একটা স্বপ্ন কি সত্যি পৃথিবীকে বদলে দিতে পারে? তাও যদি সেই স্বপ্নটা হয় ছোট্ট, অচেনা কোনো গ্রামের। চলুন, আজ আমরা এমনই এক অসাধারণ যাত্রার গল্প শুনি। একটা গল্প যা আমাদের প্রতিভা আর পরিশ্রমের উপর বিশ্বাসটাকে যেন নতুন করে জাগিয়ে তুলবে। প্রশ্নটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে সোফিয়া নামের এক তরুণীর জীবনে। বলা যায় তার পুরো গল্পটাই যেন এই একটা প্রশ্নের জলজ্জন্ত উত্তর। তো চলুন শুরু করা যাক, একদম শুরু থেকে। প্রত্যেকটা বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? সোফিয়ার যাত্রাও শুরু হয়েছিল এমন একটা জায়গা থেকে যেখানে স্বপ্ন দেখাটাই ছিল বোধহয় সবচেয়ে বড় সাহসের কাজ। একবার কল্পনা করুন তো, চারদিকে শান্ত সবুজ একটা গ্রাম, সেখানেই সোফিয়ার বেড়ে ওঠা। তার কাছে পুরো পৃথিবীটাই ছিল যেন একটা খালি ক্যানভাস, আর হাতে হাতে ছিল রং আর তুলি, ওই ক্যানভাসে প্রাণ দেওয়ার একমাত্র মাধ্যম। হ্যাঁ, গ্রামের সীমানাটা হয়তো ছোট ছিল, কিন্তু সোফিয়ার স্বপ্নের না, তার কোনো সীমানাই ছিল না। সে এমন এক পৃথিবীর ছবি আঁকত যেখানে তার শিল্পকর্ম শোভা পাবে বড় বড় শহরের নামকরা সব গ্যালারিতে। ভাবা যায়, এই প্রায় অসম্ভব স্বপ্নটাই কিন্তু তাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যেত। কিন্তু স্বপ্ন দেখা তো এক জিনিস, আর তাকে সত্যি করা আরেক জিনিস। স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে বিশাল একটা দূরত্ব থাকে, সেই দূরত্বটা সোফিয়া পার করেছিল কিভাবে জানেন? শুধুমাত্র নিষ্ঠা আর তার কঠোর পরিশ্রম দিয়ে। আসলে সফলতা তো কোনো শর্টকাট হয় না, আর সোফিয়ার জন্যেও ছিল না। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা প্রতিটি তুলির টানে সে শুধু একটা ছবি আঁকত না, সে আসলে নিজেকেই নতুন করে গড়ত। প্রতিভা হয়তো জন্ম থেকেই ছিল, কিন্তু তার যে দক্ষতা সেটা ছিল ১০০ ভাগ অর্জিত। আর কথাই বলে না, যখন কেউ নিজের কাজে এতটা ডুবে থাকে তখন সুযোগ নিজেই এসে দরজায় করা নাড়ে। সোফিয়ার জীবনেও ঠিক তেমনই একটা মুহূর্ত আসতে চলেছিল। এমন একটা মুহূর্ত যা তার জীবনের সব হিসেব নিকেশ একদম বদলে দেবে। ব্যাপারটা ঘটেছিল একদম অপ্রত্যাশিতভাবে। দেশের একজন নামকরা শিল্পী কোনো একটা কাজে এসে পড়েছিলেন এই অখ্যাত গ্রামটাতে, আর সেখানেই তার চোখ আটকে যায় সোফিয়ার ক্যানভাসে। যে রং, যে আবেগের বিস্ফোরণ তিনি দেখলেন, তা তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিতে বাধ্য করেছিল। কোনো লম্বা চওড়া প্রশংসা নয়, ছিল শুধু একটাই শব্দ: মুগ্ধ। কিন্তু ওই একটা শব্দেই যেন সোফিয়ার এতদিনের সমস্ত পরিশ্রম সার্থকতা খুঁজে পেল। আর ওই একটা শব্দই ছিল তার নতুন জীবনের আসল শুরু। আর গল্পটা কিন্তু শুধু প্রশংসাতেই থেমে থাকেনি। ওই কিংবদন্তি শিল্পী সোফিয়ার মধ্যে এমন এক সম্ভাবনা দেখেছিলেন যে তিনি তাকে নিজের কাছে রেখে শেখানোর প্রস্তাব দিয়ে বসেন। ভাবুন তো একবার, একজন সাধারণ গ্রাম্য তরুণীর জন্য এটা ছিল এক কথায় অচিন্তনীয় একটা সুযোগ। তো একদিকে সঠিক পথ প্রদর্শক, আর অন্যদিকে নিজের অদম্য ইচ্ছাশক্তি। এই দুয়ের জোরে সোফিয়ার প্রতিভা আর গ্রামের ওই ছোট গণ্ডিতে আটকে রইল না। তার ক্যানভাসের রং এবার ছড়িয়ে পড়ার জন্য তৈরি ছিল সারা বিশ্বজুড়ে। তার এই উঠে আসার গল্পটা কিন্তু ধাপে ধাপে এগিয়েছে। প্রথমে ছিল শুধুই কাঁচা প্রতিভা, তারপর সেই প্রতিভার আবিষ্কার আর তাকে সঠিক পথে চালনা করা, আর সবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি। প্রত্যেকটা ধাপ ছিল যেন আগেরটারই একটা স্বাভাবিক পরিণতি। এখন প্রশ্ন হল, হাজারো শিল্পীর ভিড়ে সোফিয়াই কেন সবার নজর কাড়ল? কারণটা কিন্তু খুব সহজ। তার কাজের একটা নিজস্ব ভাষা ছিল, যা অন্যদের থেকে ছিল একদম আলাদা। তার ছবিতে শুধু রং থাকত না, থাকত গভীর আবেগের ছোঁয়া, যা সোজা দর্শকের মনের গভীরে গিয়ে পৌঁছাত। কিন্তু দেখুন, খ্যাতি অর্জন করাটাই তো গল্পের শেষ হতে পারে না, বরং এখান থেকেই আসল গল্পের শুরু। সোফিয়া তার এই সাফল্যকে কিভাবে কাজে লাগালো, সেটাই কিন্তু তাকে একজন সাধারণ শিল্পী থেকে এক কিংবদন্তিতে পরিণত করেছে। সত্যিই ভাবতে অবাক লাগে, তাই না? যে যাত্রার শুরু হয়েছিল একজনের খুব ব্যক্তিগত একটা স্বপ্ন থেকে, সেটাই আজ লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। সোফিয়ার গল্পটা এখন আর শুধু তার একার নেই, এটা যেন সবার একটা উত্তরাধিকার হয়ে উঠেছে। সাফল্যের একদম চূড়ায় পৌঁছেও কিন্তু সোফিয়ার পা মাটিতেই ছিল। সে কখনো ভোলেনি তার সেই গ্রামটাকে, যেখানে তার স্বপ্নের জন্ম হয়েছিল। আর তাই নিজের উপার্জনের একটা বড় অংশ সে খরচ করেছে তার নিজের সম্প্রদায়ের জন্য। কেন? যাতে তার মতো আরও অনেক প্রতিভা উঠে আসার সুযোগ পায়। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু সোফিয়ার শিল্পের আবেদন আজও একটুও কমেনি। তার ছবি আজও মানুষের মনে সেই একই রকম আবেগ জাগায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আসলে শিল্পীর জীবন হয়তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু তার শিল্প, সেটা অমর হয়ে থাকে।
সোফিয়ার এই পুরো গল্পটা আমাদের একটা কথাই কিন্তু বারবার মনে করিয়ে দেয়, সেটা হলো নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে যত্ন নিলে যে কোনো স্বপ্নই সত্যি হতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের ভেতরের কোন স্বপ্নটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য লড়ে যাব?